নাইকার প্যাকেজিংটা আমার হেভি লাগে। আমারও। এইবার এটা আমি খুলবো। এটা স্মেলটা কি সুন্দর, চকলেটি টাইপ। সরবতি লেবু ছিল, কেটে নিয়েছি। কাতলা মাছের ঝোল ভালো হয়েছে। গুড মর্নিং সবাইকে, চলে এলাম সকাল সকাল আরেকটি নতুন ব্লগের সঙ্গে। আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ দিনটা বুধবার, সকাল এখন প্রায় 10:30 পৌনে 11টা মতো বেজে গেছে। আর আজ সকালবেলায় বাজারটাও চলে এসছে। আজকে আমাদের সকালের চা খাওয়া হলো বাজার আসার পরে। সকালবেলায় ঘুম থেকেও উঠেছি দেরি করে, সমস্ত কাজ করতেও অনেকটা দেরি হয়ে গেছে, তাই বাজার একেবারে এলো, তারপরে চা খাওয়া কমপ্লিট করলাম। বর্ষার টাইমে সব সময় চেষ্টা করে আমাদের বাড়ির লোক অল্প সবজি আনার। আজও তেমনটাই করেছে, খুব সামান্য সবজি এনেছে আর সেই সঙ্গে এনেছে 2 রকমের মাছ। সবজি বলতে ওই যে আলু পেঁয়াজ এইসবই আনা হয়েছে, আর কয়েকটি মাত্র বেগুন। আর মাছের মধ্যে এনেছে দেখো আজ ইলিশ মাছ, আর সেই সঙ্গে বেশ খানিকটা কাতলা মাছ। সকালবেলায় বসেছি দেখো টিফিনের সমস্ত জোগাড় করার জন্য। আর আজকে ডিম ছাড়া থেকে একটা ডিমও আমি সুস্থভাবে ছাড়াতে পারছি না, জানি না আমারই দোষ না ডিমের দোষ। তাই দেখো কি অবস্থা হয়েছে ডিমগুলো, প্রত্যেকটা ডিম ছাড়াতে গিয়ে এমন হচ্ছে। হয়তো সিদ্ধটা কম করে ফেলেছি নাকি বলতে পারবো না। আর আজকে স্পেশাল টিফিন, আমার যেদিন যেটা টিফিন করি সেটাই স্পেশাল মনে হয়, কারণ একটু ঘুরিয়ে ফিরিয়ে খাই। তো এই দেখো ঘরের মধ্যে যে সরবতি লেবু ছিল কেটে নিয়েছি, একটু শশা কেটেছি, আর 2টো কলা ছাড়িয়েছি, আর 2টো এখানে রয়েছে। 4 জনই টিফিন করব, আর ছোটজন স্কুলে যায়নি। স্কুলে যাওয়ার কোনো কারণ বিশেষ নেই, এমনিই যায়নি আজকে স্কুলে। তো 2টো কলা ছাড়িয়েছি এখন, আর বাকিগুলো ছাড়াবো পরে, কারণ কলা বেশিক্ষণ ছাড়িয়ে রাখলে সেই কলা খাওয়া যায় না। আর ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, একটু বিট নুন আর একটু গোলমরিচ নিয়ে নেব। এই আমাদের আজকে সকালবেলার টিফিন। আর ডাবের জল। ও হ্যাঁ, এই দেখো ডাবের জল, এখনো ডাবগুলো মুখ কাটেনি, বাড়ির লোককে ডেকেই যাচ্ছি, সে নিচে কোন কাজে ব্যস্ত, যাই হোক তো সে আসবে, ডাবের জলটা বার করবে, তারপরে খাবো। তো একদিন একটু হেলদি ব্রেকফাস্ট করা উচিত আমাদের সবারই। চেষ্টা করি বেশিরভাগ দিনই সকালবেলা একটু লাইট খাওয়ার, তো মাঝে মধ্যে খাওয়া পড়ে। যেমন কালকে সকালবেলার দিকে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, যেহেতু একাদশীর পরের দিন পারণ ছিল সেই জন্য। আর আজকে এই যে এইগুলো খাওয়া দাওয়া হবে, তারপরে আবার দুপুরে রান্না করবো। আর আজকে এখন জানো তো কটা বাজে, কটায় টিফিন করবো? 11:30 বেজে গেছে। ঘুম থেকে সবাই উঠেছি আজকে অনেক দেরি করে, তারপরে সমস্ত কাজকর্ম সেরে চা খেয়ে এই যে এখন টিফিনের জোগাড়। অসুবিধা নেই, যেহেতু সবাই বাড়িতে আছে, একটু বেলা করে খেলেও কোনো অসুবিধা নেই, একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো। ইলিশ মাছ আনা হয়েছে, সেটা তোমাদের দেখিয়েছি, ইলিশ মাছ রান্না করবো। চলো টিফিনের সমস্তটা তো রেডি করে নিয়েছি। আর আজকের টিফিনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে একটু বিট নুন নিয়ে নিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো, হলো না একটা হেলদি ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা আমরা সবাই মিলে করে নিই। যেদিন যেদিন সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি করি, ঠিক সেদিন সমস্ত কাজ লেট হয়ে যায়। আজকে সকালবেলায় আমাদের টিফিন করতেও বেশ অনেকটা লেট হয়ে গেছিল, তাই টিফিন সেরে নিয়ে চলে এসেছি ঝটপট রান্নাঘরে, এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। 2 টুকরো কাতলা মাছ আমি আলাদা করে ভেজে নিচ্ছি। এখানে রয়েছে আলু, সামান্য একটু আদা, আর একদম খুব সামান্য একটুখানি পেঁয়াজ। এই সামান্য মশলা দিয়েই আজ মেয়ের একটু আলাদা মাছের ঝোল করব, আর সেই সঙ্গে আমাদের ইলিশ মাছটা রান্না করে নেব। কাতলা মাছটা রান্না করে নিয়েছি দেখো মেয়ের মতো একটু আলাদা, আর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ইলিশ মাছটা। কিছুটা পরিমাণ কালো সর্ষে, একটু পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট করে রেখেছি। আর এদিকে রেখেছি চাল ভিজিয়ে। বেশিরভাগ দিন চেষ্টা করি একটু চালটা ভিজিয়ে রাখার, তাতে করে ভাতটা হতে সময়ও কম লাগে, আর ভাতটা যেন তো বেশ বড় বড় হয়। তবে রোজ এভাবে চাল ভিজিয়ে রাখার কথা আমার মনে থাকে না, যেদিন যেদিন মনে থাকে সেদিন চেষ্টা করি চালটা ভিজিয়ে রেখে তারপরে ভাতটা করতে। তো ওদিকে ভাতের গল্প তো অনেক করলাম, এবারে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি কি কি দিয়ে, চলো তোমাদের বলে দিই। মাছটা তো আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আবার নতুন করে কিছুটা পরিমাণ লবণ কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম, তার মধ্যে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, বেশি করে সর্ষে তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর এভাবেই সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলে জানো তো মাছে নুন হলুদটা খুব ভালোভাবে ঢোকে। বেশিরভাগ দিন আমি চেষ্টা করি মাছটাকে এভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট দেওয়ার। আজ আর হাতে অতটা সময় নেই জানো তো, রান্না করতে যেহেতু অনেক বেলায় এসেছি, তাই একেবারে মাছটা বসিয়ে দেব।
খুব সামান্য কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম মাছটা। এবার প্রয়োজন মতন যতটুকু জল লাগবে ততটুকু জল দিয়ে চাপা দিয়ে রান্না করে নিলেই রেডি সর্ষে পোস্ত দিয়ে ইলিশের ঝাল। বেলা এখন প্রায় 1:45 রান্না করছিলাম। কলিং বেলটা হঠাৎ বেজে উঠল। নিচের থেকে বাড়ির লোক বলল যে পার্সেল এসেছে। তো পার্সেলটা কি এসেছে সেটা তো আমরা জানি, কি অর্ডার করেছিলাম সেটাও জানি। পার্সেলটা এখন এলে ভাবছি এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করব না। এখনও স্নান করিনি, তো রান্নাটাও কমপ্লিট করিনি, তাই স্নান করে খাওয়া দাওয়া করে সবটা সেরে নিয়ে আবার আসছি তোমাদের সামনে পার্সেলটা নিয়ে, আর পার্সেলে কী এলো সেটাও শেয়ার করতে। কই এটা আমার ঘরের জন্যই ছিল। ওদিকে পার্সেলটা নিয়ে ঘরে রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর দেখো মাছটা আমার প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য কিছুটা পরিমাণ সর্ষের তেল। ভাপা মানেই তো একটু কাঁচা তেল। আর যদিও আজকে টিফিন বক্সে দিইনি, আমি কড়াইতেই রান্নাটা করেছি। তোমরা ভাপা হোক ঝাল হোক যেটা খুশি বলতেই পারো। তো আজ দেখো আমি বেশ খানিকটা পরিমাণ ঝোল রেখেছি। অন্যান্য সেরকম রান্নাবান্না তো করিনি, তাই ভাবলাম একটু ঝোল বেশি করেই রাখা থাক। রান্নাটা কমপ্লিট করে দেখো চলে এসেছি বারান্দায়, একটু বেশ খানিকটা সময় বসেছি। একটা আনারস আনা ছিল বেশ 2-3 দিন ধরে, তো ভাবলাম এখনই বসে বসে কেটে নিই। এই দেখো আনারসটা কাটলাম, সেটা তো তোমাদের দেখালাম, কেটে নিয়েছি। আর এই যে বসে পড়েছি দুপুরবেলায় আনারস খেতে। এখন 1:45 মতো বাজে। আনারসটা খাবো, তারপর স্নান করব। আর স্নানের আগে আরেকটু কিছু কাজ আছে, রান্নাঘরটা একটুখানি ওই যে পরিষ্কার করে নেব তারপরে। আর সেই সকালে ডাবটা আনা হয়েছে, ভাবলাম যে ডাবটা এই স্নানের কিছুক্ষণ আগে, মানে আনারসটা খাচ্ছি এই টাইমেই খাবো। তো বাড়ির লোক সকালবেলায় ডাবের মুখগুলো কেটে দেয়নি, ভাবলাম যে খাওয়ার সময় আর কি একেবারে মুখটা কেটে খাবো। তো সে বাড়িতে নেই, সেই জন্যই আনারসটা বিশেষ করে কাটা। তো এই যে কাটা কমপ্লিট, কিছুটা আমরা খেয়েছিও। চলো এইবার বাকি কাজটা সেরে স্নান করে আবার আসছি। তুমি আনারস এসে খাওনি? এই দেখো বসে পড়লাম, স্নান করে কেবলই এসেছি। প্রচুর গরমও লাগছে, তার মধ্যে খিদে এত পেয়েছে যে বসে গেছি। তো চলো মেনুগুলো দেখাই। এই যে গরম গরম ভাত নামালাম, ভাতটা নামিয়েই গেছি স্নান করতে। আর সেই সঙ্গে রয়েছে কালকের একটু বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। এখানে রয়েছে মেয়ের আলাদা করে কাতলা মাছের ঝোল। এখানে রয়েছে মাছের তেল ভাজা। আর এই যে সর্ষে পোস্ত দিয়ে একদম ইলিশ মাছের, একদম ভাপা বলবো না, কড়াইতেই রান্না করেছি, একটু পাতলা পাতলা করে করেছি। তো ইলিশ স্পেশাল, সেই জন্য আজকে আর অন্য কিছুই করিনি, এতটুকুই করেছি। তো এই আজকের রান্না বান্না। সেই সঙ্গে শেষ পাতে রয়েছে দেখো আনারস। দুপুরবেলায় বসে গেছি লাঞ্চ করতে, চলো লাঞ্চটা করে নিই। আর আজকে সিম্পল ইলিশ মাছ আর কাতলা মাছের মেনু কেমন তোমাদের লাগলো জানিও। চলো লাঞ্চটা করে নিই, আর তোমরাও লাঞ্চটা করে নাও। এইবার এইটা আমি খুলবো, অনেক সারাদিন তখন থেকে ওয়েট করছি খোলার জন্য। তো খোল, আমি তো বলেছিলাম পরে যখন খুলবো একটা ভিডিও করব, সেটাকুই তো বলেছিলাম। শুধু তুই বলেছিলে যে আমি তুই খুলিস বা আমি খুলি একই ব্যাপার। একটা পার্সেল সকালবেলায় আসলো, তোমাদের তো একটুখানি দেখালাম। তো এটার মধ্যে অর্ডার করা কি ছিল সেটা তোমাদের এখন দেখাবো, আর কেমন হলো সেটাও তোমাদের দেখাবো। তো মেয়ে যখন এসেছে পার্সেলটা তখন থেকেই খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি বলেছিলাম যে একটা ভিডিও করব, তো পরে খুলিস। তো এখন আমরা বসেছি পার্সেলটা খুলতে। এটা তোমার পার্সেল। আমার পার্সেল? নামটা তো আমার, সবাই তো ইউজ করি। না আমার আছে তো, এটা ইন্সপায়ার্ড বাই মি। কয়েকদিন ধরে মেয়ে একের পর এক জিনিসপত্র অর্ডার করছে। সামনে যেহেতু ওর জন্মদিন, তো সেই জন্য ওকে দেখে আমি যদিও এইটা অর্ডার করেছি। তো দেখো কি আসলো, তোমাদের দেখায়। নাইকার প্যাকেজিংটা আমার হেভি লাগে। আমারও, কিন্তু এই কাগজগুলোতে না প্রচুর মানে একটা বাজে স্মেল হয়। তো এই দেখো দুটো লিপস্টিক অর্ডার করা হয়েছিল, চলে এসছে। কেমন এসছে সেটাও তোমাদের দেখাবো। কালারগুলো, যে কালারগুলো আমি অর্ডার করেছি, নিউডের মধ্যে, নিউড শেড। তো চলো খোলা যাক। দুটোই মানে টাইপ অফ সেম।
এই যে প্যাকেজিংগুলো খোলা হয়েছে, এবার লিপস্টিকটা বার কর। মেয়ের আগে একটা নিয়েছে এখান থেকে, তো নেওয়ার পরে এই যে এইটা নিয়েছি, তো খুব ভালো এসছে লিপস্টিকটা। তো আমি ভাবলাম যে আমিও একটা নিয়ে নিই। দেখো আমি একটা না, তুমি দুটো নিয়েছো। না সেই তো কালারটা পছন্দ হয়ে গেলে বলে, আর সবাই বলবে, না কালারটা পছন্দ হয়ে গেল বলে দুটো নিলাম। সবাই বলবে যে হচ্ছে একই টাইপের কালার। দাঁড়া লাইট জ্বালাই। এই দেখো কালারটা, সবাই ভাববে একই টাইপের কালার আমরা নিয়েছি। হাতে একটু লাগিয়ে দেখা। এটা হচ্ছে হালকা। এই দেখো প্রথমে তো একটা দেখানো হলো, এটা সেটাই না আর একটা খুলেছিস? না, এটা যেটা নিয়েছি সেইটা। ও আর একটা খোল। আর এখানে যে আর একটা আছে, দুটো নিয়েছি আমি। এইটা তোমার একদম আসলি, যেটা তুমি চেয়েছিলে। এরকম একটা শেড এর আগে আমি একবার অনলাইন থেকে অর্ডার করেছিলাম, নিয়ে এসেছিলাম, ভীষণ ভালো হয়েছিল। হ্যাঁ, তো এবার একটা নিলাম। এইখানটাই লাগা, হাতের এইখানটাই লাগা, সময় লেগে গেছে। হ্যাঁ। ও ওয়াও, এটা তো আমারও নিতে হবে। দেখো কি ভীষণ সুন্দর কালারটা এসে, রোদের থেকে একটু হাতটা পাশে নিয়ে আয়। এই দেখো কি ভীষণ সুন্দর। আমার এই রকম ধরনের নিউড শেডগুলো ভীষণ ভালো লাগে। তো এই যে এই দুটো লিপস্টিকই অর্ডার করা হয়েছিল, হালকা পিঙ্কিশ টাইপ আছে, আর এইটা হচ্ছে পুরো ব্রাউনি টাইপ, ব্রাউনি নেট। দুটো একই রকম লাগছে পাশাপাশি, জানিস তো। খালি চোখে তো আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু এইভাবে ওরকম লাগছে না। তো যাই হোক, এই দেখো দুটো লিপস্টিক আমি নিয়েছি। আর এই লিপস্টিকের শেড দুটো হলো উপর দিকে না নিচে, এই যে এখানে রয়েছে, এই যে একটা হেজেলনাট আর একটা এই যে ক্যারামেল। একটা হলো 203 আর একটা হলো 214। তো এই দুটো শেড নিয়েছি সুইস বিউটির। এই যে, তো লিপস্টিক দুটো কেমন হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, অবশ্যই জানিও। তুই কি ওটা অর্ডার করবি? আমার এটা দেখে মেয়ের ভীষণ পছন্দ হয়েছে, ক্যারামেল যেটা, সেটা, তো ও বলছে অর্ডার করবে। তো চলো এখন খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে এই লিপস্টিক দুটো শেয়ার করলাম। এটা স্মেলটা কি সুন্দর, চকলেটি টাইপের। দেখি এইখান থেকে কালারটা ভালো আসছে, দেখি এবার দেখা। সুন্দর স্মেল। হ্যাঁ ওইটা খোল, পিগমেন্টেশনও ভালো, ওইটা খোল, ওইটা খোল। তো করে হ্যাঁ, যেটা আছে দুটো একসঙ্গে খুলে রাখ, তাহলে চেঞ্জটা বোঝা যাবে। এবার তোমরা বুঝতেই পারছো দুটো কিন্তু দুটো শেডের, দুটোর কালারটা এবার বোঝা যাচ্ছে। একটু লাইটে নাও তাহলে আরো ভালো বোঝা যাবে। তো খুব ভালো করে লিপস্টিক দুটো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও। আর এই যে এখন দুপুরবেলা, ভরা দুপুর, এই পাশটার থেকে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ রোদ্দুর আসছে। সবাই মিলে তো ঘরে ঢুকেছি, চলো একটু রেস্ট নিই। রাখো, ওগুলো রেখে দাও। এই যে এখন সন্ধ্যাবেলায় মেয়ের ফ্রেন্ড এসেছে, তো দুজন মিলে এখন লিপস্টিক দেখাদেখি করছে। দেখো সবকিছু তো যাবে। হ্যাঁ, এইটা নিয়ে ভালো হয়েছে, সুন্দর হয়েছে না? আমারও খুব পছন্দ হয়েছে। চলো দেখাই, মেয়ের ফ্রেন্ড এসেছে। আমি ল্যাকমির লিপস্টিক মাখে, ল্যাকমির অনেক দাম। এই ও সবাইকে এই কথা বলে, জানিস যে তুই কিসের লিপস্টিক মাখিস? ও তো বৌদি মেকআপ আর্টিস্ট, তুই তো নিজের কিছু কিনিস না মনে হয় মেকআপে। ভালো লাগছে কালারটা। আজকে নিলি না? আজকে ডেলিভারি এসছে। আমার ওর মধ্যে দুটোই খুব পছন্দ, একটা একটু বেশি পছন্দ। হালকা শেডটাও ভালো লাগছে, মানে যেটাতে তোমার হচ্ছে সবকিছুর সাথে যাবে। ভালো লাগছে, দুটো কালারই বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই দোকান খোলা ছিল না। এইগুলো এনেছে কাপ। বাজার থেকে আনলো, এই দোকানটা তো খোলা ছিল না যে আনবে। আইসক্রিম আনতে পারছে। দে অঙ্কিতাকে দে। ওই তো দিচ্ছে তো। সন্ধ্যার পরে মেয়ের ফ্রেন্ড এসেছিল বলে তোমাদের দাদা দেখো আইসক্রিম এনে দিয়েছে, আর আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে বসে পড়েছি। তো এই ছিল আজকে আমাদের সারাটা দিনের ব্লগ। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করো আর একটা শেয়ার করে দিও। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, টাটা।